নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই স্বাগতম। যারা নিজের ভাগ্যকে সবসময়ই দোষারোপ করেন বা নিজের জীবন নিয়ে খুশি নয়, তাদের জন্য আজকের এই শিক্ষণীয় গল্পটি। আর গল্পটা পুরো শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তবে শুনুন আজকের সেই শিক্ষণীয় গল্পটি। কোনো এক গ্রামে একটি লোক সপরিবার নিয়ে বাস করত। সে সবসময় নিজেকে এবং নিজের ভাগ্যকে দোষ দিত। সে সবসময় মনে মনে ভাবত, এ কী রকম জীবন আমি পেয়েছি, সব সমস্যা যেন আমার জীবনেই, সব দুঃখ কষ্ট কি আমার জীবনের জন্যই তৈরি হয়েছে। আর একদিন ওই লোকটি যখন একা নির্জনে বসে নিজেকে এসব কথা বলছিল, আর তখনই হঠাৎ করে একটি বাজ পাখি একটি শিকার ধরে এনে তার সামনে উঁচু গাছের ডালে বসে খেতে শুরু করে। তখন ওই হতাশাগ্রস্ত লোকটি বলে, এই বাজ পাখিটির জীবন কত সুন্দর। বাজ পাখিটির কোনো ধরনের চিন্তা নেই। এর না আছে খাবারের চিন্তা, না আছে থাকার জায়গার চিন্তা, না আছে পরিবার, অর্থ, পোশাক আশাকের চিন্তা। এ কেবল শিকার করে আর মনের আনন্দে এদিক ওদিক মুক্ত আকাশে উড়ে বেড়ায়। জীবন এমনই হওয়া দরকার। তখন ওই মানুষটি আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে বলে যে, আমিও যদি একটি বাজ পাখি হতাম, তাহলে আমার জীবনেও কোনো রকম দুঃখ কষ্ট থাকতো না, কোনো সমস্যা বা চিন্তাও থাকতো না। লোকটি যখন জোরে জোরে কয়েকবার একই কথা বলে, তখন হঠাৎ করে আকাশ থেকে একটি আওয়াজ ভেসে আসে যে, হে মানুষ, তুমি কি সত্যি আমার দেওয়া জীবন নিয়ে খুশি নও? তুমি একটি বাজ পাখি হতে চাও? আকাশ থেকে হঠাৎ এমন আওয়াজ শুনে লোকটি চমকে যায়। তখন সে আকাশের দিকে তাকিয়ে বলে যে, হ্যাঁ, আমি সত্যিই আমার জীবন নিয়ে অনেক সমস্যায় আছি। সমস্ত রকম দুঃখ, কষ্ট, হতাশা যেন আমার জীবনেই আছে। তখন আকাশ থেকে আবারও আওয়াজ আসে যে, হে মানুষ, তুমি আবারও ভেবে নাও, আমি তোমাকে খুব সুন্দর একটি জীবন দিয়েছি। তারপরও তুমি যদি চাও আমি তোমাকে মানুষ থেকে বাজ পাখি বানিয়ে দিলে তুমি খুশি হবে, তবে আমি তাই দেব। কিন্তু একবার বাজ পাখি হলে তোমাকে কিন্তু আর মানুষ বানাতে পারবো না। তখন লোকটি বলে, আমি খুব ভালো করে চিন্তা করে দেখেছি, আমি মানুষ থেকে বাজ পাখি হতে চাই। আর একবার আমি বাজ পাখি হয়ে গেলে পুনরায় বলবো না যে আমি আবার মানুষ হতে চাই। তখন উপর থেকে শব্দ আসে, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তখন লোকটি সঙ্গে সঙ্গে মানুষ থেকে বাজ পাখি হয়ে যায়। বাজ পাখি হয়ে যাওয়ার পরেই সে খোলা আকাশে উড়া শুরু করে আর মনে মনে ভাবে, এ কী সুন্দর জীবন, আসল জীবন তো এটা। না কোনো সমস্যা, না কোনো চিন্তা, না আছে কোনো ভয়। বাজ পাখিটি এভাবে আকাশে উড়তে থাকে। এভাবে উড়তে উড়তে সন্ধ্যা হয়ে যায়। তখন বাজ পাখিটি ভাবে, আমার তো রাতে থাকার জন্য একটি জায়গার প্রয়োজন। আমার থাকার জন্য একটি ঘর দরকার, যেখানে রাতে আমি বিশ্রাম করতে পারবো। আর এই ভেবে পাখিটি কিছু ছোট ডালের টুকরো খুঁজ করে একটি উঁচু গাছের ডালে বাসা তৈরি করে। আর রাতে ওই বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে আর চিন্তা করে, সকালে উঠেই শিকার করে নেব আর বাকিটা সম্পূর্ণ দিন আনন্দের সঙ্গে উড়ে উড়ে কাটাবো। সকাল হওয়ার পরেই বাজ পাখিটি শিকারের জন্য বেরিয়ে পড়ে। উঁচুতে গিয়ে দেখার চেষ্টা করে যে কোনো শিকার দেখা যায় কি না, কিন্তু কোনো রকম শিকার সে দেখতে পায় না।
অনেক সময় চলে যায় শিকার খোঁজ করতে। তারপর বাজ পাখিটি পাশে থাকা অন্য একটি জঙ্গলে চলে যায়, এটা ভেবে যে হয়তো সেখানে আমি খুব ভালো একটি শিকার পেয়ে যাব। কিন্তু উঁচুতে বসে সে দেখে কোনো শিকার পাওয়া যায় না। এদিকে সন্ধ্যা হয়ে আসে। তারপর বাজ পাখিটি হতাশ হয়ে বাসার দিকে ফিরে আসে। তখন ক্লান্ত হয়ে সে একটি গাছের ডালে বসে পড়ে। তখন একটি অসুস্থ পাখি সে দেখতে পায়, আর সেই অসুস্থ পাখিটিকে খুব দ্রুত গিয়ে শিকার করে খেয়ে নেয়। তখন বাসার দিকে ফিরে যায় আর মনে মনে ভাবে, অসুস্থ হলেও আজ খাওয়ার জন্য কিছু তো পেলাম, কাল ভালো কিছু অবশ্যই শিকার করব। পরের দিন খুব সকালে সে শিকারের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু কোনো শিকার আজও সে খুঁজে পায় না। তাই আগের দিনের মতো সে অন্য জঙ্গলে চলে যায়, কিন্তু আজ সেই জঙ্গলে কোনো শিকার পেল না। এভাবে যখন সন্ধ্যা হয়ে আসে তখন সে বাসার দিকে ফিরতে থাকে আর ক্লান্ত হয়ে সেই গাছের মধ্যেই বসে পড়ে আর ভাবে, হয়তো অসুস্থ কোনো শিকার আজকেও সে পেতেও পারে। কিন্তু সে আজ অসুস্থ কোনো শিকারও পেল না। বাধ্য হয়ে বাসায় ফিরে না খেয়ে রাতে শুয়ে পড়ে। আর রাতে ভয়ানক ঝড় চলে আসে। সেই রাতের ঝড়ে বাজ পাখিটির বাসা ভেঙে পড়ে যায় এবং পাখিটি অন্যত্র গিয়ে পড়ে যায়। তখন অনেক বৃষ্টি শুরু হয়। কোনো রকম বাজ পাখিটি একটি উঁচু গাছের নিচে আশ্রয় নেয়। বাজ পাখিটি পায়ে গুরুতর আঘাত পায়, সেজন্য সে আর উড়তে পারে না। বাজ পাখি যেহেতু পা দিয়ে শিকার করে, তাই সে পায়ে আঘাত পাওয়ার জন্য শিকারও করতে পারে না। এভাবে 2 দিন পার হয়ে যায়। তখন সে কোনো রকম উড়ে শিকার খোঁজ করতে থাকে, কিন্তু সে না খেয়ে থাকার জন্য অনেকটা দুর্বল ছিল, তাই ক্লান্ত হয়ে বসে পড়ে গাছের ডালে। কিন্তু সে জানতো না যে এখানে তার আরেকটি সমস্যার সৃষ্টি হবে। সেখানে থাকা কিছু কাক ওই বাজ পাখিটিকে বিরক্ত করা শুরু করে, কারণ কাকগুলো দেখেছিল বাজ পাখিটি পায়ে আঘাত পেয়েছে এবং সে খুবই দুর্বল ছিল। তখন কাকের অত্যাচার থেকে বাঁচার জন্য বাজ পাখিটি উড়ার চেষ্টা করে, কিন্তু কাকগুলো কিছুতেই তার পিছু ছাড়ছে না। তখন বাজ পাখিটি উপরে উড়তে থাকে। তখন কাকগুলো উপরে গিয়ে শ্বাস নিতে কষ্ট হয়, কারণ যেহেতু উপরে অক্সিজেনের পরিমাণ কম থাকে, সেজন্য কাকগুলো নিচে চলে আসে। কোনো রকম কাকগুলোকে পিছু ছাড়িয়ে বাজ পাখিটি ওদের থেকে মুক্তি পায়। তবে অনেক উঁচুতে উড়ার মতো শক্তিও তার ছিল না, তাই সে উঁচুতে উড়তে না পারার মতো শক্তি না থাকায় নিচের দিকে চলে আসে। সে 2 দিন না খেয়ে থাকায় অনেক দুর্বল ছিল, তাই দ্রুত সে নিচে চলে আসে। এভাবে খাবার ছাড়া আরও 1 দিন পার হয়ে যায়। এভাবে 5 দিন কেটে যায়। যখন তার বাঁচার মতো আর শক্তি ছিল না, তখন সে অনেক কষ্টে শহরের একটি হসপিটালের ছাদে এসে বসে। আর তখন অনেক অসুস্থ মানুষ সে দেখে। আর তখন সে নিজেই নিজেকে বলে, আজ যদি আমি একটি মানুষ হতাম, তাহলে এই ছোট আঘাতের জন্য আমি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতাম, অথবা আমি কাউকে বলতাম আমি 2 দিন খাবার খাইনি, আমি খুবই ক্লান্ত। তখন হয়তো কেউ না কেউ আমায় খাবার দিত। আজ আমি এমন একটি প্রাণী হয়ে গেছি যে নিজের কষ্টের কথা, দুঃখের কথা কাউকে বলতে পারবো না, কারো কাছ থেকে কোনো প্রকার সাহায্য নিতে পারবো না, বরং মানুষ আমাকে ভয় পাবে। এ কথা চিন্তা করতে করতেই
ওই বাজ পাখিটি হাসপাতালের ছাদেই মারা যায়। ওই বাজ পাখিটি তো নিজের জীবন দিয়ে যায়, কিন্তু আমাদের এই শিক্ষাটি দিয়ে যায় যে আপনাদের যেমনভাবে তৈরি করা হয়েছে, আপনি যেমনই হয়ে থাকেন না কেন, আপনি সেভাবেই খুশিতে থাকুন। নিজেকে আরও বেটার করে গড়ে তোলার চেষ্টা করুন। আর এই কথাটা চিন্তা করাটা ছেড়ে দিন যে যদি আমি এমন হতাম, অমন হতাম, এমনটা করতে পারতাম, তাহলে বলি আপনি যেমনই আছেন সেখান থেকেই সর্বোচ্চ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করুন। বন্ধুরা, গল্পটি যদিও কাল্পনিক, কিন্তু এটা আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দেয় যে আমরা যেমন আছি তেমনই ভালো আছি, তেমন থেকেই ভালো কর্ম করা উচিত আমাদের সকলের। বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে অনুপ্রেরণামূলক কিছু লিখে যাবেন, যাতে পরবর্তীতে আমি আরও ভালো ভালো শিক্ষণীয় এবং মোটিভেশনাল কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর ভিডিওটা অবশ্যই আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।